কলকাতায় তুমি তোমার ব্যবসার সমুদ্রে একেবারে হারিয়ে থাকো, আর আমি এখানে এসে ফটোগ্রাফি নিয়ে হারিয়ে থাকি। আসলে নিজেকে একটু ইম্পর্টেন্স দিচ্ছি তোমার কাছে, যাতে মাঝে মধ্যে তুমি আমাকে একটু মিস করো। খোঁজা দিচ্ছ? সেই স্পর্ধা আমার নেই ম্যাডাম। একজন বেকার ফটোগ্রাফার স্বামীর দায়িত্ব তুমি যদি না নিতে, তাহলে আমার ভবিষ্যৎ তো একেবারে অন্ধকার ছিল। আবার শুরু করলে? বিশ্বাস করতে পারছি না, তুমি সব জানতে। ইউ নিউ এভরিথিং, সব জানো। নাটক করছো তুমি, আমার সাথে নাটক করছো। কি করে পারলে তুমি? হ্যাঁ, তোমার নিজের বোন তাকে তুমি হাও। কে কে ওখানে? কে কে কে? সেই মেরেছে, রাইট, সেই মেরেছে। আমি দেখেছিলাম তাকে। সোম, সোম, বলেছিলাম না তোমাকে, আমি দেখেছি তাকে, আমি দেখেছি। জাস্ট শাট ইওর মাউথ। নাটক করছো, ড্রামা করছো আমার সাথে। তুমি সব জানো, সব বোঝো। তুমি জানতে তুমি আমার আর রঞ্জার সম্পর্কটা জেনে গেছিলে। তুমি বুঝে গেছিলে যে আমরা তোমাকে একটু একটু করে ভয় দেখাচ্ছি, ট্রমাটাইজ করছি, পাগল করে দেওয়ার চেষ্টা করছি। তুমি জানতে সেটা? বলো, তুমি জানতে কি জানতে না? যদি সেদিন ঘটনাটা না ঘটতো, পুরো ব্যাপারটা এত সহজ হতো না। যাই বলো, মেয়েটার পারফরমেন্সটা কিন্তু দারুণ। কোথা থেকে জোগাড় করলে মেয়েটাকে? মেয়ে জোগাড় হয়নি তো। মানে জোগাড় হয়নি মানে? মানে শেষ মুহূর্তে ওদের বাড়ির লোক বেঁকে বসলো। সে কি? তাহলে অর্ণা কার কথা বলছে? না, ভাবছি শুধু সেদিনের ঘটনা। তারপর থেকেই তোমার অসুস্থতা শুরু। আমি কি অসুস্থ? অর্ণা, এবার তোমার রেস্টের দরকার। তুমি মনে রেখেছো এবছরও? আর তুমি ভুলে গেছো এবছরও। হ্যাপি অ্যানিভার্সারি মিসেস শ্যানাল। আই লাভ ইউ মিস্টার সান্যাল। সরি সরি, রং এন্ট্রি। আমি কিন্তু কিচ্ছু দেখিনি। চালিয়ে যাও চালিয়ে যাও, আমি চললাম। শুধু ফাজলামি। আয়। এই জন্য তোমার বোনকে বলি কাবাব মে হাড্ডি। দেখেছিস দিদি, আবার আবার বলছে। আমি কিন্তু এই জন্য তোদের সাথে আসতে চাই। আর আমি কোনোদিনই তোদের এ ব্যাপারে ছিলাম না, আর আজও নেই।